জগৎ বিখ্যাত মুফাসসির তাফসীরে রুহুল মাআনির মুসান্নিফ আল্লামা ইমাম আলুসি রাহিমাহুল্লাহু তাআলা তার রুহুল মাআনি কিতাবের মাঝে সূরাতুল ফাতিহার 22টি নাম উল্লেখ করেছেন। শুধু তাই নয়, কওমি মাদারিস এবং আলিয়া থেকে শুরু করে দরসে নিজামের সকল মাদ্রাসায় যে মুফাসসিরের কিতাব পড়ানো হয়, ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মাঝে সূরাতুল ফাতিহার 20-এর অধিক নাম উল্লেখ করেছেন। আমি সমস্ত তাফসিরগুলো ঘেটে টোটাল সূরা ফাতিহার 25টি নাম খুঁজে পেয়েছি। রব্বুল আলামিন পবিত্র কোরআন শুরু করেছেন সূরা ফাতিহা দিয়ে। মুফাসসিরিন ইকরাম বলেন, সূরা ফাতিহা পৃথিবীর মাঝে নাজিল হওয়া প্রথম সূরা। প্রশ্ন দেখা দেয়, সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম নাজিল হয়েছিল। তাহলে সূরা ফাতিহা কেমন করে প্রথম সূরা হয়? মুফাসসিরিন ইকরাম বলেন, সূরাতুল ফাতিহা পূর্ণাঙ্গ নাজিল হওয়া প্রথম সূরা। আর সূরাতুল আলাক পবিত্র কোরআনের 30 নম্বর পারার 96 নম্বর সূরার প্রথম 5টি আয়াত, যেটা হিরা গুহার মাঝে প্রথম বিশ্বনবীর উপর রব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে নাজিল করেন। এই সূরাটি হলো পূর্ণাঙ্গ সূরা নয়, বরং প্রথম 5টি আয়াত হিসাবে পৃথিবীর মাঝে বিশ্বনবীর উপর কোরআনের এই আয়াতগুলোকে আল্লাহ পাক নাজিল করেছেন। রব্বুল আলামিন সূরা ফাতিহা এটাকে এতটাই চমৎকার করে সাজিয়েছেন। সূরা ফাতিহার সূচনাই করেছেন আল্লাহ পাক তার প্রশংসা দিয়ে, সমাপ্ত করেছেন মানুষের দোয়া দিয়ে। এই সূরা ফাতিহাকে পবিত্র কোরআনের শুরুতে আনা হয়েছে কেন? কারণ রবের প্রশংসা ছাড়া কোনো কিছু পূর্ণতা লাভ করে না। আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো কাজ শুরু করতে হবে আল্লাহর নাম দিয়ে। আবার যে কোনো কাজের শুরুতেই প্রশংসা হবে একমাত্র কার? শুরুতেও আল্লাহর প্রশংসা, শেষেও আল্লাহর প্রশংসা। এই জন্য দোয়া করার উসুল হলো শুরু করতে হবে আল্লাহর প্রশংসা দিয়ে। যখন আমরা কোনো কাজ আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করব, রব্বুল আলামিন আমাদেরকে তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের মতো, আল্লাহর ওলিদের মতো আমাদের কাজগুলোকে কবুল ও মঞ্জুর করে নেবেন। মুফাসসিরিন ইকরাম বলেন, সূরা ফাতিহার এত অধিক নাম কেন? 25টি নাম। কোন সূরার তো এত নাম নাই। পৃথিবীর মাঝে মানুষ যে জিনিসকে পছন্দ করে তার বেশি বেশি নাম রাখে। মা বাবা দেখবেন, যেই সন্তানটি তার কাছে সবচেয়ে বেশি প্রিয় তাকে বিভিন্ন নামে ডাকে। একবার সোনামণি, একবার জাদুমণি, একবার মামণি, একবার বাবা, একবার বিভিন্ন নাম ধরে আদরের ডাক দিয়ে সেই তাদেরকে ডাক দেয়। ঠিক একইভাবে আরবের লোকেরাও তাদের প্রিয় বস্তুগুলার অনেকগুলো নাম রাখত। যেমন আরবের লোকেরা তাদের প্রিয় বস্তুগুলা, আরবদের মানুষের কাছে একটা সবচেয়ে প্রিয় জিনিস হলো মদ। তাও হায়াতুল হায়ওয়ান কিতাবের মাঝে এসেছে, আরবের লোকেরা এই মদের নাম রেখেছে প্রায় 300-র উপরে। তাদের কাছে সিংহের মর্যাদা অনেক বেশি ছিল, সিংহের নাম আছে প্রায় 500-র উপরে। মুফাসসিরিন ইকরাম বলেন, রব্বুল আলামিনের কাছে যেহেতু এই সূরাতুল ফাতিহা সবচেয়ে বেশি প্রিয়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল ফাতিহা এবং আল্লাহ পাকের রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল ফাতিহার প্রায় 25টি নাম তার জীবনের মাঝে উল্লেখ করেছেন। প্রিয় বন্ধুরা আমার, সূরাতুল ফাতিহার প্রথম নাম হলো ফাতিহাতুল কিতাব, দ্বিতীয় নাম হলো ফাতিহাতুল কুরআন। ফাতিহাতুল কিতাব মানে কিতাবের সূচনা, ফাতিহাতুল কুরআন মানে কোরআনের সূচনা। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় সূরাতুল ফাতিহা যার নাম রাখা হয়েছে সূচনা, এটাকে কোরআনের সূচনা কেন বলা হয়েছে? প্রিয় বন্ধুরা আমার, যদি প্রশ্ন করা হয় সূরাতুল ফাতিহা কেন পবিত্র কোরআনের কোন পারার অংশ, তাহলে উত্তর হবে সূরাতুল ফাতিহা কোনো পারার অংশ না, এটা মুকদ্দামাতুল কুরআন, কোরআনের ভূমিকা, কোরআনের সূচনা, কোরআনের প্রারম্ভিকা হিসাবে রব্বুল আলামিন এটাকে সংযুক্ত করে দিয়েছেন। লিআন্নাহা মাবদাহু আলা তারতিব বিল মা'হুদ। যেহেতু পবিত্র কোরআনকে সাজাতে গিয়ে রব্বুল আলামিন শুরুতে সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করেছেন, কোরআনের ভূমিকা হিসেবে সূরাতুল ফাতিহাকে সংযুক্ত করেছেন, এজন্য কোরআনের সূচনা হিসেবে, প্রারম্ভিক হিসেবে, ভূমিকা হিসেবে এই সূরাকে ধরা হয়। ফলে
পবিত্র কোরআনের 1 নম্বর পারা হয়েছে সূরাতুল বাকারা থেকে শুরু। সূরাতুল ফাতিহা কিন্তু প্রথম পারার অংশ নয়, এটা হয়তো আমাদের অনেকেই জানি না। কোরআনুল কারীমের যে 30 পারা, কোরআনুল কারীমের 30 পারার মাঝে প্রথম পারার অন্তর্ভুক্ত কিন্তু সূরাতুল ফাতিহা নয়, এটি কোরআনের অন্তর্ভুক্ত অবশ্যই, কিন্তু এটা পবিত্র কোরআনের 30 নম্বর পারার মধ্যে অন্তর্ভুক্ত নয়, বরং কোরআনের ভূমিকা হিসেবে এসেছে। কারণ যখন আমরা কোনো কাজ আল্লাহর নামে শুরু করব, আল্লাহর নামে যখন আমরা কোরআনের বিষয়গুলো আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করব, আমাদের দিলের মাঝে শান্তি আর প্রশান্তি ঢেলে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কবি কত সুন্দর বলেছেন, সূচনা তোমার নামে হয় ওগো দয়াময়, সূচনা তোমার নামে হয় ওগো দয়াময়, তোমার নামে হৃদয় মাঝে, তোমার নামে হৃদয় মাঝে সুখ ছুঁয়ে যায়, সুখ ছুঁয়ে যায়। জীবনে জীবনে আসে যদি ঝড়, ভেঙে যায় সুখের ঘর। জীবনে আসে যদি ঝড়, ভেঙে যায় সুখের ঘর। তোমার নামে শান্তি আসে, তোমার নামে শান্তি আসে, প্রাণ জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়। জীবনে পরাজয় নেমে আসে হতাশায়, ভুলে যেও না হতাশার হাত ধরে পরাজয় তুমি মেনে নিও না। চোখ তুলে যেদিকে চাও, আলো যদি নাই খুঁজে পাও, চোখ তুলে যেদিকে চাও, আলো যদি নাই খুঁজে পাও, তিনি পারেন আলোক দিতে, তিনি পারেন আলোক দিতে, আধার বিদিশায়, আধার বিদিশায়। সূচনা তোমার নামে হয় ওগো দয়াময়, সূচনা তোমার নামে হয় ওগো দয়াময়, তোমার নামে হৃদয় মাঝে, তোমার নামে হৃদয় মাঝে সুখ ছুঁয়ে যায়, সুখ ছুঁয়ে যায়। প্রিয় বন্ধুরা আমার, রব্বুল আলামিন পবিত্র কোরআনকে শুরু করেছেন তার নাম দিয়ে, যাতে করে মুমিন বান্দা এই কাজ অনুধাবন করতে পারে, এই শিক্ষা গ্রহণ করতে পারে যে জীবনের প্রতিটি কাজ যখন আমরা শুরু করব, কাজের শুরুতে এবং শেষে আমরা কার প্রশংসা করব? আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা আমাদেরকে করতে হবে। পবিত্র কোরআনের 3 নম্বর নাম হলো উম্মুল কিতাব, উম্মুল কোরআন, কিতাবের মা, কিতাবের মূল কিংবা কোরআনের মূল। কেন পবিত্র কোরআনকে, পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন কিংবা উম্মুল কিতাব বলা হয়? মুফাসসিরিন ইকরাম বলেন, লিআন্না আল্লাহ জামা ফিহা উলুমাত তাওরাত ওয়াজ জাবুর ওয়াল ইনজিল ওয়াল কুরআন কুল্লিহা। পবিত্র কোরআনের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাতের ইলম, জাবুরের ইলম, ইনজিলের ইলম, এগুলো আল্লাহ পাক তাওরাত, জাবুর, ইনজিল, সুহুফ ইব্রাহিম ও মুসা, পবিত্র কোরআন থেকে শুরু করে কোরআনের আগের যতগুলো কিতাব আছে, বড় 3খানা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা, মুসা আলাইহিস সালামের সহিফা, এই বড় 3খানা কিতাব ছাড়াও আরো যে 100 পুস্তিকা রব্বুল আলামিন নবী ও রাসূলদের উপর নাজিল করেছেন, এই সমস্ত 103খানা কিতাবের সমস্ত ইলমকে আল্লাহ পাক কোরআনের মাঝে ঢুকায়া দিছে। এখানেই শেষ করেন নাই, রব্বুল আলামিন কোরআনের মাঝে তার সমস্ত ইলমগুলোকে ঢুকানোর পরেই ক্ষান্ত হন নাই, বরং আমার রব পুরা কোরআনের মাঝে যে ইলমগুলো দিয়েছেন তার মূল কথাকে রব্বুল আলামিন নির্যাসকে সম্পূর্ণ সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ পাক ঢেলে দিয়েছে। এজন্য যেহেতু সূরাতুল ফাতিহার মাঝে কোরআনের সমস্ত জ্ঞান আছে, সূরাতুল ফাতিহার মাঝে যেহেতু তাওরাত, জাবুর, ইনজিলের সার নির্যাস রয়েছে, সুহুফ ইব্রাহিম ও মুসার যে মূল কথাগুলো সেটাও যেহেতু আল্লাহ পাক সূরাতুল ফাতিহার মাঝে ঢুকায় দিয়েছেন, এই জন্য সূরাতুল ফাতিহার আরো 2টি নাম হলো
উম্মুল কিতাব, আরেকটি নাম হলো উম্মুল কুরআন। এই হলো মোট 4টি নাম। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ফাতিহাতুল কিতাব তা'দিলু সুলুসাইল কুরআন। সূরাতুল ফাতিহার 5 নম্বর নাম হলো সূরাতুল কানজ। এটা ধনভাণ্ডারের সূরা, এটা খাজানা। এই সূরার মাঝে আল্লাহ পাক খনির মতো সম্পদ রেখে দিয়েছেন। কিভাবে আল্লাহ পাক খনির মতো সম্পদ রেখেছেন? যে সূরাতুল কানজ ধনভাণ্ডারের সূরা কেন বলা হয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আপনাদের সামনে বলা হয়েছে। রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের যিনি সরদার ছিলেন, 14 বছর বয়সে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্ত্রী পরিষদের পরামর্শদাতা হিসেবে সংযুক্ত হয়েছিল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করা হলো, পরামর্শদাতা হিসেবে সংযুক্ত করা হলো, তখন সাহাবায়ে কেরামের আপত্তি ছিল। ওমর ইবনে খাত্তাব সাহাবায়ে কেরামের আপত্তির জবাব দেওয়ার জন্য সকল সাহাবীদের উদ্দেশ্যে একটা প্রশ্নের উত্তর ছুড়ে দিলেন, কিন্তু কোনো সাহাবীরা সেই প্রশ্নের উত্তর দিতে পারল না। 14 বছর বয়সের রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবার শেষে সেই প্রশ্ন করা হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি বলে দাও এই প্রশ্নের উত্তর কি? রাসূলের প্রিয় চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে সেই প্রশ্নের উত্তর কোরআনের দলিল দিয়ে পুঙ্খানুপুঙ্খ করে দিলে। কারণ নবীজি তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'ওয়িল। ওগো আল্লাহ, তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্বীনের ফাকাহাত দান করো, দ্বীনের সমঝ দান করো, দ্বীনের বুঝ দান করো। শুধু তাই নয়, দ্বীনের বুঝ দান করবে এখানেই ক্ষান্ত নয়, বরং আর কি, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, দ্বীনের ফিকাহ, দ্বীনের সমঝ তাকে বুঝ দাও। ওয়া আল্লিমহু তা'ওয়িল, এবং কোরআনের ব্যাখ্যা করার যোগ্যতা দান করো, কোরআনের তাফসীর করার যোগ্যতা দান করো। এই জন্য আল্লাহ পাক এই দোয়াকে এমনভাবে কবুল করেছেন। দোয়া করেছেন কে? দোয়া করেছেন কার জন্য? রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে এমনভাবে কবুল করেছেন, পরবর্তী সমস্ত সাহাবায়ে কেরাম স্বীকার করে নিয়েছেন কোরআনের ব্যাপারে সবচেয়ে যিনি বড় মুফাসসির, সবচেয়ে বেশি ভালো জানেন, তিনি আর কেউ নন, আমার নবীর আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করতেছেন। এজন্য উলামায়ে কেরাম বলেন, যখন আমরা কোনো তালেবুল ইলমকে দেখব, কোনো শিশুকে দেখব, আমরা চাইবো যে তাকে ইলমের ক্ষেত্রে সে বড় হোক, জ্ঞানের ক্ষেত্রে সে বড় হোক, সমাজের ক্ষেত্রে সে বড় হোক। তাহলে আমাদের জন্য একটা সুন্দর কৌশল হলো, সেই বাচ্চার মাথায় হাত রেখে আমরা এই দোয়া করে দেব, আল্লাহুম্মা আল্লিমহু তা'ওয়িল, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'ওয়িল। এই দোয়াটি যদি আমরা কোনো বাচ্চার মাথায় হাত রেখে 3 বার পড়ি, তাহলে আশা করা যায় রব্বুল আলামিন এই বাচ্চাটিকে আলেমে রব্বানি হিসেবে কবুল মঞ্জুর করে নেবে। কাউকে যদি আলেম বানাইতে চান, মুফাসসির বানাইতে চান, আপনার সন্তানকে যদি আপনি মুফাসসিরে কোরআন বানাইতে চান, তাহলে প্রতিদিন তার মাথায় হাত রেখে এই দোয়াটি করবেন, আল্লাহুম্মা আল্লিমহু, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'ওয়িল। এই দোয়াটি যখন আপনি প্রত্যেকবার করবেন, তখন কিন্তু রব্বুল আলামিন সরাসরি এই দোয়া আপনার কবুল মঞ্জুর করে নেবেন। সেই রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না সূরাতাল ফাতিহাতি ফাতিহাতুল কিতাব তা'দিলু সুলুসাইল কুরআন। সূরাতুল ফাতিহা কোরআনের 1/2 সমান সওয়াব রাখে। অর্থাৎ বিষয়টা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমরা হয়তো কোরআন প্রতিদিন খতম দিতে পারবো না, প্রতিদিন কোরআন খতম দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আল্লাহ পাক চান বান্দা যেন কোরআন খতমের সওয়াব লাভ করতে পারে সহজেই, মিনিটের মধ্যেই। কেউ যদি একবার সূরা ফাতিহা পাঠ করে, বিশ্বনবী বলেন, সে কোরআনের 2/3 পড়ার সওয়াব লাভ করবে। তাহলে কি বুঝে গেল? কেউ যদি 3 বার সূরাতুল ফাতিহা পাঠ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় 2 খতম কোরআন শরীফ পাঠ করার, তেলাওয়াত করার সওয়াব তার আমল নামায় লিখে দিবে। গভীরভাবে চিন্তা করে দেখেন, 3 বার সূরা ফাতিহা পড়তে কয় মিনিট সময় লাগবে? সর্বোচ্চ 2 মিনিট লাগতে পারে তাদিলের সাথে পড়লে। 2 মিনিট যদি আপনি পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহা মাত্র 3 বার পাঠ করতে পারেন, আর যদি আপনি তাড়াতাড়ি পড়েন তাহলে 1 মিনিটেই হয়ে যাবে।
চিন্তা করে দেখেন তো কি পরিমাণ ফজিলত, অথচ এত চমৎকার সুযোগ থাকতেও আমরা কোরআনের প্রতি অভ্যস্ত হই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ঘরে কোনো কোরআন নাই, যেই পেটের মাঝে কোনো কোরআন থাকে না, যেই দেহের মাঝে কোনো কোরআন থাকে না, যে অন্তরের মাঝে কোরআনের বাণী থাকে না, কাল বাইতুল খারিব লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন, যার ভিতরে কোরআনের কোনো কিছু থাকে না, তার উদাহরণ হলো কাল বাইতুল খারিব, একটা বিরান ঘরের মতো। বিরান ঘরের উদাহরণ বিশ্বনবী কেন এনেছেন? বিরান ঘরের মাঝে যেমন কোনো কিছু কেউ থাকে না, মাকড়সা বাসা করে, পোকামাকড় বাসা করে, সাপ বিচ্ছু বাসা করে, ভূত প্রেতরা বাসা করে, শয়তান এসে বাসা বাঁধে, ঠিক একইভাবে যার ভিতরে কোরআনের নূর থাকে না, কোরআন থাকে না, যার দিনের মাঝে কোরআনের তেলাওয়াত থাকে না, রব্বুল আলামিনের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, কাল বাইতুল খারিব, তার ঘরটা শয়তানের আস্তানা হয়ে যায়। যদি আমরা আমাদের অন্তরটাকে, আমরা আমাদের দেহটাকে, আমরা আমাদের ঘরকে, পরিবারকে শয়তান মুক্ত রাখতে চাই, আল্লাহর সাথে কানেক্টেড করতে চাই, কোরআন তেলাওয়াত করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর নবী জানেন উম্মতের জন্য এই আমল সবসময় করা সহজ হবে না, তাই সহজ একটি আমল উম্মতের জন্য বাতলায় দিতেছেন। আমি তোমাদেরকে এমন এক ধনভাণ্ডার দিব কিনা, যে ধনভাণ্ডারের উপর যদি তোমরা আমল করতে পারো, তাহলে দুনিয়ার সমস্ত ধনভাণ্ডারের চাইতে শ্রেষ্ঠ ধনভাণ্ডার তোমাদের ঘরে প্রবেশ করবে। নবীজি বলে দিলেন, সূরা ফাতিহা একবার পড়লেই কোরআনের 2/3 তেলাওয়াত করার সওয়াব। ফলাফল হলো 3 বার যদি আমরা প্রতিদিন কমপক্ষে এটা আমল করে নেই, সকালে 3 বার সূরা ফাতিহা পাঠ করব, সন্ধ্যায় 3 বার সূরা ফাতিহা পাঠ করব, তাহলে সকাল সন্ধ্যা ঘুমের আগেও 3 বার সূরা ফাতিহা পাঠ করব। 3 বার পাঠ করলেই 2 খতমের সওয়াব। সকালে 2 খতম, দুপুরে বিকালে 3 বার পাঠ করলে আবার 2 খতম, রাতে 3 বার পাঠ করলে আবার 2 খতম। কেউ যদি তার জীবনের মধ্যে আমলটা বাধ্যতামূলক করে নেয়, সকাল বিকাল এবং রাতের বেলা সূরাতুল ফাতিহাকে 9 বার পাঠ করে, সে প্রতিদিন 6 খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব লাভ করবে। এই চমৎকার ধনভাণ্ডার একটু চিন্তা করে দেখেন, পৃথিবীর কোনো মানুষের পক্ষে কিন্তু একদিনে 1 খতমের বেশি কোরআন শরীফ দেওয়া সম্ভব নয়। এটা সো টাফ, অনেক কঠিন। আপনার 1 খতম কোরআন শরীফ পূর্ণাঙ্গ দিতে 10 ঘন্টা কমপক্ষে লেগে যাবে, নন স্টপ যদি কেউ তেলাওয়াত করে, কমপক্ষে 10 ঘন্টা, 11 থেকে 12 ঘন্টা যদি তার তিলের সাথে পড়ে। একটু গভীরভাবে চিন্তা করে দেখেন যে আল্লাহর নবী আমাদের জন্য কি চমৎকার অপরচুনিটি, সুযোগ আমাদের জন্য রেখে দিয়েছে। আমরা কোন বুকার স্বর্গে বসবাস করছি? নবীজির রেখে যাওয়া মিরাজকে আমরা নিজের আঁকড়ে ধরছি না। পস্তানো ছাড়া, আফসোস করা ছাড়া কাল কিয়ামতের ময়দানে আমাদের আর কোনো জায়গা থাকবে না। সূরাতুল ফাতিহার 6 এবং 7 নম্বর নাম হলো সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল কাফিয়া। সূরাতুল ওয়াফিয়া, ওয়াফিয়া মানে হলো পরিপূর্ণ, কাফিয়া মানে হলো যথেষ্ট। বিখ্যাত মুফাসসির আল্লামা জামাখশারী রাহিমাহুল্লাহ, যাকে জারুল্লাহ বলা হয়, আল্লাহর ঘরের প্রতিবেশী, মুফাসসিরিনে কিরামের মাঝে অনেক মুফাসসির বলেছেন, তিনি একটি কিতাব লিখেছেন তাফসীরের, তাফসীরুল কাশশাফ। কাশশাফ তাফসীর না পড়লে আমি কোরআনের অলৌকিকত্বই বুঝতে পারতাম না। অবাক করা এক বিস্ময়কর তাফসীর। এজন্য জগতের অনেক মুফাসসিরিনে কিরাম বলেন, যে তাফসীরে কাশশাফ পড়ে না সে মুফাসসির হওয়ার যোগ্যতা রাখে না। এবং তিনি এই তাফসীরটা লিখেছেন সরাসরি বাইতুল্লাহ কাবার চত্বরে বসে, কাবা ঘরের চত্বরের মাঝে বসে। জারুল্লাহ জামাখশারী রাহিমাহুল্লাহ তার তাফসীরে কাশশাফের পরিপূর্ণ রচনা সমাপ্ত করেছেন। আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখতে পারেন নাকি, কাবার মাঝে ইতিকাফ করে আল্লাহর ঘরের পাশে, বাইতুল্লাহর পাশে বসে বসে যে তাফসীর লেখা হয়েছে, সেটা কতটা গুরুত্বপূর্ণ একটি তাফসীর। প্রিয় বন্ধুরা আমার, তাফসীরে কাশশাফে আল্লামা জামাখশারী রাহিমাহুল্লাহ বলতেছেন, লিআন্নাহা ওয়াফিয়াতুম বিমা ফিল কুরআনি মিনাল মাআনি। যেহেতু এই সূরাতুল ফাতিহার মাঝে কোরআনের সমস্ত অর্থ রয়েছে এবং কোরআনের সমস্ত সার নির্যাস রয়েছে, তাহলে এই কোরআনের সার নির্যাস হিসেবে সূরাতুল ফাতিহাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। অর্থাৎ কেউ যদি সূরাতুল ফাতিহার তাফসীর ভালো করে বুঝে, সূরাতুল ফাতিহার তাফসীর অনুযায়ী নিজের জীবনকে সাজায়, নিজের জীবনকে আলোকিত করে, সূরাতুল ফাতিহাকে মূল থিওরি ধরে, সূরাতুল ফাতিহাকে জীবনের মূল থিম ধরে কেউ যদি তার জীবনকে পরিচালনা করে, তার সোজা রাস্তা হবে জান্নাত তথা আল্লাহর কাছে। সে সরাসরি কাল কিয়ামতের ময়দানে রব্বে আরশে আজিমের দিদার লাভ করে ফেলবে।
কারণ এটা কোরআনের সমস্ত অর্থকে ধারণ করে শান নির্যাস হিসেবে রয়েছে, তাই এটাই যথেষ্ট কোরআনকে মানার জন্য। সূরাতুল ফাতিহার 7 নম্বর 8 নম্বর নাম হলো সূরাতুল আসাস। আসাস মানে হলো ভিত্তি। লিআন্না আসলুল কুরআন ওয়া আউয়ালু সূরাতিন ফীহি ওয়া আসলুহু, যেহেতু এটা কোরআনের মাদার, এটা কোরআনের মূল, কোরআনের খুঁটি স্তম্ভ। সূরাতুল ফাতিহার মূল কথার উপর পুরো কোরআনকে যেহেতু সাজানো হয়েছে, কারণ কি তাফসিরে বাইজাউইতে আল্লামা বাইজাউই রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন সূরাতুল ফাতিহার মাঝে কোরআনের টোটাল আলোচনার 3টি নির্যাসকে আল্লাহ পাক ঢুকাইয়া দিয়েছেন। নাম্বার 1 হলো আল্লাহ পাকের প্রশংসা, নাম্বার 2 হলো সৃষ্টি তত্ত্বের ক্ষেত্রে আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ এবং তার রহমান রহিম তত্ত্বের যে আলোচনা, নাম্বার 3 হলো কাল কিয়ামতের ময়দানের স্মরণ, অর্থাৎ এই জীবন শেষ নয়, এই জীবনের পরে আমাদের আরেকটি জীবনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কোন কোন মুফাসসির আরও 3টিকে অতিরিক্ত 2টিকে অতিরিক্ত উল্লেখ করেছেন। নাম্বার 4 হলো পুরো কোরআনের মাঝে ইবাদত নিয়ে আলোচনা করা হয়েছে, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা, সেটাও সূরা ফাতিহার মধ্যে টোটাল কোরআনের ইবাদত চ্যাপ্টার। এবং নিজেকে তাফওয়িজ ইলাল্লাহ, আল্লাহর কাছে সমর্পণ করার বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল আপনারই ইবাদত করি আর আপনারই কাছে সাহায্য চাই। খুব মজার বিষয় দেখেন, টোটাল কোরআনের ইবাদত চ্যাপ্টারকে আল্লাহ পাক সূরাতুল ফাতিহার একটা 4 নম্বর আয়াতে ঢুকায় দিয়েছেন। অপরদিকে কোরআনের সর্বশেষ আলোচনা যে বিষয়গুলো, সেটা হলো আল্লাহর কাছে আমাদের প্রাপ্তির সঠিক পথ লাভ করা এবং অসৎ, ভুল, ভ্রান্ত, গজবগ্রস্ত, আযাবপ্রাপ্ত, অভিশপ্তদের পথ থেকে নিজেদেরকে বাঁচানো, সেই বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরাতুল ফাতিহার 9 নম্বর নাম সূরাতুল হামদি, 10 নম্বর নাম হলো সূরাতুশ শুকরি। সূরাতুল হামদ মানে হলো প্রশংসার সূরা, স্তুতির সূরা। সূরাতুশ শুকর মানে শুকরিয়া আদায় করার সূরা। হামদ আর প্রশংসা এটা আমরা জানি। সূরাতুল হামদ যেহেতু সূরাতুল ফাতিহা শুরু হয়েছে আল্লাহ পাকের প্রশংসা দিয়ে, আবার এই সূরার মাঝে আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর প্রতি শুকরিয়া আদায়, আল্লাহর প্রতি নিজেকে নিবেদিত করার অসাধারণ প্ল্যাটফর্ম রব্বুল আলামিন এখানে উল্লেখ করে দিয়েছেন। মুফাসসিরিন কেরাম বলেন, দুনিয়ার মধ্যে যদি আপনি কারো কাছ থেকে কিছু আদায় করতে যান, আপনাকে কি করতে হয়? কোনো কিছু আদায় করতে গেলে চেয়ারম্যানের কাছে যান, মেম্বারের কাছে যান, মন্ত্রী এমপির কাছে যান, কিংবা প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে যান না কেন, প্রথমে আপনাকে যেই পত্র লিখবেন, আবেদনপত্র, সেখানে যার কাছে আপনি আবেদন করছেন তার প্রশংসা করতে হয়। প্রশংসার পরে তার জন্য আপনি কি কমিটমেন্ট, কি করতে পারবেন সেটাকে উল্লেখ করতে হয়। তারপরে সর্বশেষে নিজের আবেদনগুলোকে পেশ করতে হয় এবং কি ধরনের আপনার চাহিদা, আপনার প্রাপ্তি কি, সেগুলোকে উল্লেখ করতে হয়। রব্বুল আলামিন এই টোটাল সিস্টেমটাকে কোরআনের মাধ্যমে মুসলিম উম্মাকে শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য, পৃথিবীর সর্বাধিক শিক্ষিত, বিশুদ্ধ শিক্ষায় শিক্ষিত, কনফার্ম নিশ্চিত বিশ্বাসে শিক্ষিত, যে মতবাদের কোনো ভুল নাই, যে থিওরির কোনো ভুল নাই, যে রাষ্ট্রনীতির কোনো ভুল নাই, যে সমাজনীতির কোনো ভুল নাই, এমন এক কোরআন রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেই কোরআনের মাঝে আমাদের প্রশংসা করা আর কৃতজ্ঞতা জ্ঞাপনের সিস্টেম আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছে। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে না। আল্লাহর প্রশংসা যদি আমাদেরকে করতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? আসুন আমরা শিখে নেই আজকে রাসূলের জবান থেকে। যদি আমাদেরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হয়, আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় আর আল্লাহর প্রশংসা যথাযথভাবে আদায় করতে হয়, সর্বপ্রথম আমাকে মাখলুকাতের সামনে কৃতজ্ঞ হওয়া শিখতে হবে। যখন আমাদেরকে কেউ কোনো ভালো কিছু করবে, তাকে অভিবাদন জানাতে হবে, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, যাওয়াজাকাল্লাহ, যাদাকাল্লাহ, আদখালাকাল্লাহ ফিল জান্নাতিল ফিরদাউস। নবীর পবিত্র জবান থেকে যে ইসলামিক দোয়াগুলো এসেছে, সেগুলো মাধ্যমে তাদেরকে উৎসাহিত করতে হবে, অনুপ্রাণিত করতে হবে।
যদি আমরা আমাদের মতো করে বাংলায় বলি থ্যাংক ইউ, ইংলিশে বলি থ্যাংক ইউ, বাংলায় বলি ধন্যবাদ, অথবা তোমার প্রতি আমি কৃতজ্ঞ, এর দ্বারা শুধুমাত্র বাংলা কিংবা ইংরেজি ভাষায় কৃতজ্ঞতা জ্ঞাপন হবে। কিন্তু নবীজি শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপনের যে শব্দগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এগুলো যদি আমরা ইউজ করি, ব্যবহার করি, আমাদের সুন্নাহ, আমাদের আমলের মাঝে দৈনন্দিন জীবনে এটাকে অ্যাপ্লাই করি, তাহলে ফলাফল কি হবে? এক ঢিলে দুই পাখি। আমি বলবো এক ঢিলে তিন পাখি, যেটা পৃথিবীর কেউ মারতে পারে নাই। এক ঢিল দিয়ে তিন পাখি মারা সম্ভব নয়, কিন্তু নবীজির সুন্নত আমল করে এক ঢিলে তিনটা পাখি মারা যায়। কিভাবে? আপনার কাছে অবাক লাগতে পারে। কারণ হলো, যখন আপনি জাযাকাল্লাহ বললেন, নাম্বার 1 আপনি তার শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করলেন, তার প্রশংসা করলেন। নাম্বার 2 তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। নাম্বার 3 আপনি রাসূলের সুন্নতের অনুসরণ করলেন। আল্লাহু আকবার। প্রত্যেকটার আলাদা ফজিলত রয়েছে। কৃতজ্ঞতা জ্ঞাপনের কি ফজিলত, এটা বিশাল আলোচনার বিষয়। আল্লাহর কাছে অপরের জন্য দোয়া করার কি ফজিলত, এটাও অনেক বড় একটা আলোচনার চ্যাপ্টার। শুধু এতটুকুই কথা বলি, প্রিয় বন্ধুরা আমার, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। যদি আমি এই বোতলটাকে জোরে দেয়ালে ছুঁড়ে মারি, এটা আবার রিপিট আসার সম্ভাবনা আছে। বিশেষ করে বল, টেনিস বল কিংবা রাবারের বলগুলো দেয়ালের দিকে ছুঁড়ে মারলে এটা আমার দিকেই ফিরে আসবে। ঠিক একইভাবে যখন মুমিন মুসলমান অন্যের জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটি প্রথমেই সেই দোয়াকারী ব্যক্তির জন্য কার্যকর করে দিবে। এর চেয়ে মজা আর আনন্দের বিষয় হতে পারে? এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের মাঝে অন্যের জন্য দোয়া করার প্রতি উৎসাহিত করেছেন। পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয়, আল্লাহ তাআলার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময়। যখন আমি অন্যের জন্য দোয়া করব, এটার সবচেয়ে পাওয়ারফুল যে বিষয়টি হলো, আল্লাহ পাক যদি সেই বিষয়টি আমার মাঝে না থাকে, আল্লাহ পাক আমাকেই দিবেন। সর্বশেষ বিষয়টি নবীজির সুন্নতের অনুসরণ। আর এই টোটাল প্রক্রিয়া আমাদের কেন করতে হবে? জীবনে যদি সুখী হতে হয়, জীবনে যদি সমৃদ্ধি অর্জন করতে হয়, ঐশ্বর্য, অর্থ, বিবৈব, সমৃদ্ধ, ক্ষমতাশীল, পৃথিবীর সকল কল্যাণ আর রবের নিয়ামত যদি আমাদেরকে হাসিল করতে হয়, তাহলে আল্লাহর প্রশংসা করা ছাড়া আর তার কৃতজ্ঞতা করা ছাড়া জীবনেও লাভ করা সম্ভব নয়। কারণ আল্লাহ পাক বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন কোরআনের মাঝে বলেন, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের সমস্ত নিয়ামতকে গুণে বহু গুণে বাড়িয়ে দিব। অপর দিকে যদি তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন না করো, তাহলে আমি তোমাদের নিয়ামতকে ছিনায় নিব। প্রিয় বন্ধুরা আমার, খুব মনোযোগ লক্ষ্য করুন। নবীজি এজন্য বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের যে সকল মাখলুকাত রয়েছে, বাসিন্দারা রয়েছে, তোমরা তাদের প্রতি দয়া করো, তাদের প্রতি মায়া করো। কখনো কুকুর যদি অসহায় হয়, তাকে সাহায্য করো। বিড়ালের পানি দরকার, তাকে পানি খাওয়াও। তোমার একটা পাখির তার ঠোঁট ভিজতেছে না, তার খাদ্যের ব্যবস্থা নাই, তার খাবারের ব্যবস্থা করো। যদি তোমার সামর্থ্যের মধ্যে থাকে, এই জগতের মাখলুকাতের প্রতি যদি আমরা দয়ার দৃষ্টি দেই, রহমের দৃষ্টি দেই, তাহলে স্বয়ং আসমানের মালিক রব্বুল আলামিন আমাদের প্রতি রহমতের চাদর বিছিয়ে দিবে। প্রিয় বন্ধুরা আমার, এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বুখারীর সেই হাদিস, বিস্তারিত বলবো না, শিরোনাম হিসেবে বলে যেতে চাই। বেশ্যা, একজন বেশ্যা, দেহ পসারিণী, যে নিজের দেহকে বিক্রি করে রুটি রুজির ব্যবস্থা করে, সেই দেহ পেশারিণী একদিন মরুভূমির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ দেখে একটা কুকুর কোথায় আসছে, একটা বিড়াল। সে পিপাসার্থ হয়ে তার জিহ্বা বের হয়ে এসেছে। সে নিজের পায়ের চামড়ার মোজা খুলে নিজের ওড়নাটাকে রশি বানায়া, মোজাটাকে বেঁধে, মোজাটাকে বালতি বানায়া কুয়ার মধ্যে ফেলে পানি উঠায়া সেই কুকুর কিংবা বিড়ালকে খাওয়াইছে। আল্লাহ পাক এই মাখলুকের প্রতি, সৃষ্টির প্রতি তার এই দয়া আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে, রব্বুল আলামিন এই বেশ্যা নারীর সমস্ত জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছেন। একটু কি গভীরভাবে চিন্তা করতে পারেন? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বান্দা তুমি যখনই কোনো কাজ করতে যাবা, প্রশংসা করবা আল্লাহর। আবার যখন তোমার কাজ সমাপ্ত হবে, প্রশংসা করবে আল্লাহর। আপনারা যদি নবীজির মাসনুন আদিয়াতুল মাসনুনার দিকে লক্ষ্য করেন, দেখতে পারবেন প্রতিটি দোয়ার সমাপ্তি এবং শুরু হয়েছে আল্লাহ পাকের প্রশংসা দিয়ে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা,
আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। খাবারের দোয়ার শুরুতে শেষে প্রশংসা আছে আল্লাহর, শুরুতে আছে আল্লাহর নাম, শেষে আছে আল্লাহর প্রশংসা। ঠিক একইভাবে টয়লেট থেকে বের হলেও আল্লাহর প্রশংসা, আপনি ঘুম থেকে উঠলেও আল্লাহর প্রশংসা, প্রতিটি কাজের শুরু শেষে আল্লাহর প্রশংসা, আল্লাহর নাম নিয়ে শুরু করা। কেন? আল্লাহ পাক করে দিলেন যাতে করে মুমিন মুসলমান বান্দারা 24 ঘন্টা 24/7 আওয়ার্স আল্লাহ পাকের নিয়ামতে ডুবে থাকতে পারে, আল্লাহ পাকের অথই নিয়ামতের সাগরে তারা নিজেদেরকে ভাসিয়ে রাখতে পারে। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মাধ্যমে পুরা মুসলিম জাহানকে এমন এক ট্রেনিং, এমন এক শিক্ষা আমাদেরকে দিয়েছেন, এটা এতটাই ইম্পর্টেন্ট করে দিয়েছেন যে প্রত্যেক নামাজে না 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 প্রত্যেক নামাজে নয়, বরং নামাজের প্রতিটি রাকাতে, চাই সেটা ফরজ হোক কিংবা ওয়াজিব হোক কিংবা সুন্নত হোক কিংবা মুস্তাহাব হোক কিংবা নফল হোক কিংবা অন্য কোনো নামাজ হোক না কেন, প্রতিটা নামাজেই সূরা ফাতিহাকে ওয়াজিব করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় বন্ধুরা, আমার জন্য খুবই মনোযোগ, আমাদেরকেও এই সূরা ফাতিহার শিক্ষাটা ভালো করে অর্জন করতে হবে। সূরাতুল ফাতিহার 11তম নাম সূরাতুদ দুআ, প্রার্থনার সূরা। 12তম নাম তালিমুল মাসআলা, কেমন করে কারো কাছে কিছু চাইতে হবে সেটা শিক্ষা দেওয়ার সূরা। এই সূরা আমাদেরকে তালিম দেয় কেমন করে আমরা চাইবো কারো কাছে, যেটা একটু পূর্বে আমি বলেছিলাম। এর আরেকটি নাম হলো সূরাতুস সুআল, সূরাতুল মুনাজাত, কোনো কিছু সুয়াল করার সূরা, আল্লাহর সাথে গোপনে কথোপকথন করার সূরা। কেমন করে এই সূরা আল্লাহর সাথে গোপনে কথোপকথন করার শিক্ষা দেয়, এটা তো সরাসরি আমরা নবীজির হাদিস থেকেই জানতে পারি। মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি নামাজকে আমার মাঝে আর আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করেছি। মুমিন বান্দা যখন ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়, অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়ায়, সে তো আসলে অজু করে শুধুমাত্র দৈহিকভাবে পরিবর্তন হয় না, বরং মুমিন বান্দা অজু করার সাথে সাথে দেহকে যেমন পবিত্র করে, ঠিক একইভাবে সে তার হৃদয়কেও আত্মাকেও পবিত্র করে ছেড়ে দেয়। কারণ হাদিসের মধ্যে এসেছে, মুমিন বান্দা যখন অজু করে, অজুর অঙ্গগুলো যখন ধৌত করে, প্রতিটি অঙ্গের সাথে সেই অঙ্গের গুনাহগুলো আল্লাহ পাক তাকে মাফ করে দেন। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাকের হাবিব বলেন, যখন আমরা নামাজে দাঁড়াই শুধুমাত্র নামাজ পড়ি না, বরং কি করি, সরাসরি আরশে আজিমের মালিকের সাথে আমরা কথা বলতে শুরু করে দেই। কেমন করে? নবীজি বলতেছেন, ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু তাআলা হামিদানি আবদি। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহু আকবার বলে সানা পড়ে শুরু করে দেয়, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সরাসরি তার এই সূরাতুল ফাতিহার তেলাওয়াতের প্রথম আয়াত শুধুমাত্র জমিনের মধ্যে উচ্চারিত হয় তা নয়, এই আয়াতের তেলাওয়াত সরাসরি আরশে আজিমে রব্বে কারীমের কাছে পৌঁছেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক সেখানে চুপ করে থাকেন না, বান্দার প্রশংসার সাথে সাথে আল্লাহ পাকও ফিডব্যাক দিতে শুরু করেন, আল্লাহ পাকও কমেন্ট করতে শুরু করেন। রব্বুল আলামিন তখন বান্দার এই সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ পাক বলেন, হামিদানি আবদি, আমার বান্দা কতই না ভালো, সে আমার প্রশংসা করতেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে। আল্লাহর বান্দা যখন দুনিয়ার জমিনে বলে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি, সেদিন যদি তুমি আমাদেরকে না বাঁচাও, কে বাঁচাইবে গো মাওলা? সেদিন যদি তুমি আমাদেরকে ভুলে যাও, কে আমাদেরকে মিজানের পাল্লায় উতরাইয়া দিবে গো মাওলা? সেই পুলসিরাতের পুল যদি আমরা তোমার কুদরতি নূর দিয়ে পার হইতে না পারি, কে আমাদের ঈমানের নূরের ব্যবস্থা করে দিবে গো মাওলা? নামাজের মধ্যে মুমিন বান্দা যখন আল্লাহকে হাজির নাজির জেনে পড়তে থাকে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক আরশে আজিম থেকে জবাব দেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে, আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে, প্রশংসা করেছে। আল্লাহু আকবার। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
আমরা কেবল আপনার ইবাদত করি, আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। রব্বুল আলামিন বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা আমার প্রশংসার পর যে কমিটমেন্ট করেছে সে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমারই ইবাদত করবে, আর কারো ইবাদত সে করবে না, শুধুমাত্র আমারই কাছে সাহায্য চাইবে, দুনিয়ার আর কাছে সাহায্য চাইবে না। সন্তান লাগলে মাজারে যাবে না, দরগায় যাবে না, গাছের কাছে যাবে না, বিভিন্ন ধরনের তালা সে মারবে না, বিভিন্ন গাছের মধ্যে সুতা মারবে না। পৃথিবীর একমাত্র যখনই তার কোনো প্রয়োজন হবে আমার দরবারে এসে 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে। নামাজের মধ্যে দাঁড়ায়া সিজদায় যখন যাবে, সিজদায় যাওয়ার পর তার মনের সকল কথাগুলো, সকল ব্যথাগুলো, সকল প্রার্থনাগুলো আমার কাছে তুলে ধরবে। খুদ রব্বুল আলামিন আমি সাথে সাথে বান্দার সমস্ত দোয়াগুলোকে কবুল ও মঞ্জুর করে নিব। প্রিয় বন্ধুরা, আমার শুধু এখানেই সমাপ্ত নয়, বান্দা যখন তারপরে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজের মধ্যে বান্দা যখন তার সর্বশেষ প্রার্থনা, তার আবেদন রব্বে কারীমের কাছে পেশ করে, আপনি আমাদেরকে সরল সহজ সঠিক পথ দেখান, তাদের পথ দেখান যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন এটাই হলো সাহাবাদের পথ, নবীদের পথ, শহীদের পথ। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। এই আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের ব্যাখ্যায় আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। কাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ নিজেই বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম, শহীদগণ, সিদ্দিকগণ, শুহাদায়ে কেরামগণ, নবীগণ, তাদের পথে আমাদেরকে চালাও, ইহুদিদের পথে আমাদেরকে চালায়ও না যাদেরকে তুমি গজব দিয়েছো, গজব দিয়ে ধ্বংস করেছো। খ্রিস্টানদের পথে আমাদেরকে পরিচালিত করো না যাদেরকে তুমি পথভ্রষ্ট করেছো, পথ হারা করেছো, গোমরাহ করে দিয়েছো। প্রিয় বন্ধুরা আমার, যখন বান্দা নামাজের মধ্যে তার সর্বশেষ আবেদন, দোয়া, সুয়ালটাকে পেশ করে, মাসআলাটাকে পেশ করে, তখন আল্লাহ পাক বলেন হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল। এটা আমার বান্দার জন্য। এই ফেরেশতারা শুনে রাখ, আমার বান্দা যা চেয়েছে আমি তাকে এই মুহূর্তে সবকিছু দান করে দিলাম। আল্লাহু আকবার। চিন্তা করা গিয়েছে কি গভীর জ্ঞান আল্লাহ পাক আমাদেরকে, গভীর তত্ত্ব আমাদেরকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। যেহেতু এই সূরা আমাদেরকে দোয়া করতে শিখায়, সুয়াল করতে শিখায়, মাসআলা নিজের আবেদন পেশ করতে শিখায়, এই সূরা আমাদেরকে আল্লাহর সাথে গোপনে কথা বলতে শিখায়। ও প্রিয় বন্ধুরা, নামাজ তো পড়েছেন, হ্যাঁ জীবন তো অনেক নামাজ পড়েছেন, কিন্তু একটু গভীরভাবে একটু চক্ষুটাকে বন্ধ করেন না, একটু চিন্তা করেন না যে আগের নামাজ আর আজকের এই তাফসীরের পরের নামাজ একটু পরিবর্তন আনতে পারেন কিনা। আপনি যখন সূরা ফাতিহা পড়তেছেন, আল্লাহ আপনার সাথে কথা বলতেছেন, আল্লাহ আপনার সাথে গোপনে আলাপ করতেছেন, এই নামাজটা কতই না ভালো হবে, কতই না সুন্দর হবে। এজন্য কবি সূরা ফাতিহার সম্পূর্ণ অর্থকে তার কাব্যের মধ্যে অত্যন্ত চমৎকার করে তুলে ধরেছেন। পুরো সূরা ফাতিহা, আমি এটা কেন বলছি, কারণ আমরা সূরা ফাতিহা অনেকে আছে 30 বছর ধরে নামাজ পড়ি, 40 বছর, 50, কারো 60 বছর পর্যন্ত নামাজ পড়তেছি। নামাজে যে সূরা ফাতিহা পড়ি সেটার অর্থই জানি না। যদি আমি সূরা ফাতিহার অর্থই না জানি, তাহলে আমি যে আল্লাহর সাথে কথা বলছি এর মজাটা আমি কি করে অনুধাবন করব। শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ ওয়া রাআ তিনি বলেন যে নামাজের মধ্যে খুশু যদি অর্জন করতে হয়, লাভ করতে হয়, সর্বপ্রথম আমল হলো আমরা নামাজে যে কোরআন তেলাওয়াত করি সেই তেলাওয়াতের অর্থ জানা। আল্লাহু আকবার। কোরআনের অর্থ যদি আমরা বুঝে পড়তে পারি, যখন আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, রব্বুল আলামিন সরাসরি আমার মাঝে তার সাথে কথা বলার মজা অনুধাবন করার যোগ্যতা আমাদেরকে দান করবেন। সূরা ফাতিহার অর্থটা কাব্যিক আকারে চমৎকার করে বিখ্যাত একজন শিল্পী উল্লেখ করেছেন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, মালিক ইয়াউমিদ্দিন। এই পর্যন্ত চমৎকার করে উল্লেখ করা হয়েছে।
ইয়াকা নামুদু ওয়া ইয়াকা নাস্তাইন এর তর্জমা এভাবে করা হচ্ছে, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহি নিয়ামত, ঠিক কিনা? কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহি নিয়ামত, দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। যাদের উপরে করেছো রহমত, পেয়েছে তোমার অশেষ মোহাব্বত, যাদের উপরে করেছো রহমত, পেয়েছে তোমার অশেষ মোহাব্বত, তাদের সে পথ দাও আমাদের, তাদের সে পথ দাও আমাদের, দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন। যাদের উপরে দিয়েছো গজব, নাজিল করেছো দিয়েছো আযাব, যাদের উপরে দিয়েছো গজব, নাজিল করেছো দিয়েছো আযাব, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যাদের উপরে দিয়েছো গজব, নাজিল করেছো দিয়েছো আযাব, তাদেরই ভাগ্য দিও না মোদের, তাদেরই ভাগ্য দিও না মোদের। হে অসীম সীমাহীন, হে অসীম সীমাহীন, প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সূরাতুল ফাতিহার অন্যতম নাম হলো সূরাতুত তাফওয়িজ, নিজেকে সমর্পণ করার সূরা, যেটা একটু আগে আপনারা বলেছেন, আপনারা জেনেছেন। আমরা প্রত্যেক রাকাতে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই। মানে হলো আমরা আমাদের চূড়ান্ত জীবনটাকে আল্লাহ পাকের দরবারে সমর্পণ করে দিয়েছি। এর 16, 17, 18 নম্বর নাম সূরাতুর রুকিয়া, সূরাতুশ শিফা, সূরাতুশ শাফিয়া, মানে হলো রোগ থেকে মুক্তির সূরা, আরোগ্যের সূরা। সূরাতুল ফাতিহাকে আল্লাহ পাক মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ বানায়া দিয়েছে। বরং আমি বলবো কালোজিরা এবং মধুর ক্ষেত্রে বলা হয়েছে মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ, কিন্তু সূরাতুল ফাতিহা মরণের ঔষধ। কেউ যদি প্রতিদিন সূরা ফাতিহার আমল করে, 5 ওয়াক্ত নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, আমি তো মনে করি মৃত্যুর পরে যে জাহান্নামের কঠিন রোগে আক্রান্ত হবে মানুষ, সেই রোগ থেকেও তাকে বাঁচায়া জান্নাতে ঢুকায় দেবেন কে? তাহলে সূরাতুল ফাতিহা শুধুমাত্র দুনিয়ার জিন্দেগির জন্য নয়, বরং দুনিয়ার পরবর্তী কবর, হাসর, নাসর, পুলসিরাত, জান্নাত পৌঁছে পর্যন্ত সুপার পাওয়ারফুল সূরা হিসেবে যেই সূরা আমাদেরকে পথ দেখায়, সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার 16তম নাম হলো সূরাতুর রুকিয়া। রুকিয়া মানে হলো ঝাড়ফুঁক করা। ইসলামের মাঝে মানুষ যখন অসুস্থ হয়ে যায়, কোরআন কিংবা হাদিসের দোয়াগুলো দিয়ে ঝাড়ফুঁক করাকে রুকিয়া বলা হয়। এজন্য দেখবেন আধুনিক কিছু বর্তমান সময়ে মুদাব্বির বের হয়েছে, যারা বিভিন্ন ইসলামিক রুকিয়া সেন্টার খুলেছে। সেখানে কোরআন ও হাদিসের আলোকে মানুষের বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়ে থাকে। এর 17তম নাম হলো সূরাতুশ শিফা, 18তম নাম হলো সূরাতুশ শাফিয়া। 18 নম্বর নাম হলো সূরাতুশ শাফিয়া। শিফা এটা মাজদার, মেইন ভার্ব, মানে হলো রোগ মুক্তি, রোগ থেকে মুক্তি দান করা। শাফিয়া মানে শিফা দানকারী, আরোগ্য দানকারী। তাহলে এই সূরাকে 16, 17, 18 তিনটার নামের মৌলিক রহস্য একই, অর্থাৎ এই সূরার মাধ্যমে রোগ থেকে মুক্তি লাভ করা যায়। বন্ধুরা আমার, ইবনুল কাইয়িম জাওযী রাহিমাহুল্লাহ তিনি বলেন, কুনতু আতাআলাজু বিহা আখুযু শারবাতাম মিন জামজাম ওয়া আকরাউহা আলাইহা মিরারান সুম্মা আশরাবুহু ফাওয়াজাদতু বিযালিকাল বারআত তাম। আল্লামা ইবনুল কাইয়িম জাওযী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মাঝে উল্লেখ করেন, আমি যখন কোনো অসুস্থতায় আক্রান্ত হতাম কিংবা কোনো অসুস্থ ব্যক্তি আমার কাছে রুকিয়া করতে আসতো,
আমি জমজম থেকে এক মুঠ পানি নিতাম, এক অঞ্জলি পানি নিতাম, সেই পানির মাঝে সূরা ফাতিহা পড়ে ফু দিতাম, তারপর সেগুলোর মাধ্যমে আমি চিকিৎসা করতাম। রব্বুল আলামিন সূরা ফাতিহার বরকতে এই পানির মাঝে এমন এক ঐশ্বরিক পাওয়ার, এমন এক উদ্যত ক্ষমতা আল্লাহ পাক দান করতেন। এই জমজম পানি ব্যবহার করার দ্বারা, সূরাতুল ফাতিহার রুকিয়া করে জমজম পানি ব্যবহার করার দ্বারা সমস্ত রোগ থেকে আল্লাহ পাক আমাকে শিফা দান করতে। প্রিয় বন্ধুরা আমার, বিখ্যাত হাদিসের মধ্যে একটি ঘটনা আছে, আপনারা জানেন। সাহাবায়ে কেরাম একবার মরুভূমি থেকে ফিরে আসছিলেন। হঠাৎ করে রাত হয়ে গেল। মরুভূমির কোনো এক উপত্যকায় তারা রাতের জন্য তাঁবু গাড়লেন। পাশে একটি কবিলা ছিল, একটি গোত্র ছিল। সাহাবায়ে কেরামের খাবারের প্রয়োজন ছিল, তারা ক্ষুধার্ত হয়ে গেছেন। তখন সাহাবায়ে কেরাম সেই কবিলার কাছে গিয়ে খাবার চাইলেন, খাদ্য চাইলেন। খাদ্য চাওয়ার পরে তারা খাবার দিতে অস্বীকার করলো। খাবার দিতে যখন তারা অস্বীকার করলো, সাহাবায়ে কেরাম নিরাশ হয়ে ফিরে আসলেন। রব্বি কারীমের কাছে তারা দোয়া করলেন। ইতিমধ্যেই সেই কবিলার গোত্র প্রধান, তাকে বিষাক্ত মরুভূমির সাপ কামড় দিয়েছে। পানির সাপের চাইতে, জলের সাপের চাইতে স্থলের সাপ, মরুভূমির সাপ, পাহাড়ের সাপ অধিক বেশি বিষাক্ত হয়ে থাকে। সমস্ত ওজা, বৈদ্য, বিভিন্ন ধরনের ডাক্তারদেরকে নিয়ে আসা হয়েছে। কেউ ঝাড়ফুঁক করছে, কেউ বিভিন্ন ধরনের প্রাকৃতিক ঔষধ দিয়ে, ভেষজ দিয়ে চিকিৎসার চেষ্টা করতেছে। কোনোভাবেই গোত্র প্রধানকে, তাদের সর্দারকে বাঁচানো যাইতেছে না। এমন সময় তারা অসহায় হয়ে গেল, নিরাশ হয়ে গেল। হঠাৎ করে এই খবরটি সাহাবায়ে কেরামের কাছে পৌঁছে গেল। তারা দৌড়াইয়া আসলো, একজন এসে বলল, আমাদের গোত্রের সর্দারকে সাপে কামড় দিয়েছে, আপনাদের মাঝে কেউ তাকে বাঁচাতে পারবেন কিনা? সাহাবীদের মধ্যে একজন দাঁড়িয়ে বলল, আমি বাঁচাতে পারবো। সমস্ত সাহাবায়ে কেরাম অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। ব্যাপার কি? আজ পর্যন্ত তো তাকে কোনোদিন আমরা ঝাড়ফুঁক করতে দেখি নাই। কবিরাজি কিংবা বিভিন্ন হাকিমি চিকিৎসা আমরা তাকে কোনোদিন করতে দেখি নাই। কেমন করে সে বিষাক্ত সাপের ছোবল আক্রান্ত ব্যক্তিকে আবার রোগ থেকে মুক্ত করতে পারবে, বিষ মুক্ত করতে পারবে? কিন্তু সাহাবী অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বললেন, অবশ্যই আমি পারবো ইনশাআল্লাহ। কবিরার গোত্র বলল, ঠিক আছে চলেন। সাহাবীরা তখন বললেন, সেই সাহাবী তখন বললেন, না না, আমরা তোমাদের কাছে খাবার চেয়েছিলাম, তোমরা সহযোগিতা করো নাই, সুতরাং এটা মূল্যহীনভাবে করা যাবে না, বিনিময় দিতে হবে। তখন সেই কাফের কবিলার গোত্ররা বলল, আপনারা কি বিনিময় চান? সাহাবী বললেন, তোমাদের সর্দারকে যদি আমি সাপের বিষ থেকে মুক্ত করতে পারি, তাহলে তোমাদের উপত্যকা ভর্তি যেই মেষপাল রয়েছে, ছাগল রয়েছে, এই সমস্ত ছাগলগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। কবিলার লোকেরা চিন্তা করলো, যদি সর্দার না বাঁচে তাহলে পুরো কবিলা সারখার হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। নেতা বাঁচানো আগে জরুরি, নেতা বাঁচলে জাতি ঠিক থাকবে। নেতা যদি শেষ হয়ে যায় তাহলে সেই জাতিকে কখনো ঠিক রাখা যাবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতাদের আনুগত্য করতে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। স্বয়ং আল্লাহ পাক ও আল্লাহ তার রাসূলের সাথে নেতাদের আনুগত্য আল্লাহ পাক নিজেই করতে বলেছেন। যারা সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখে, উলুল আমর, উলামায়ে কেরামের মধ্যে যাদের মধ্যে আল্লাহ পাক ক্ষমতার আসনে অধিষ্ঠিত করবেন, তাদেরকে আনুগত্য করার কথা পবিত্র কোরআন বলা হয়েছে, যতক্ষণ তারা কোরআন ও হাদিসের উপর বিদ্যমান থাকবে। এবং নেতা যদি হাবশি কালো গোলাম হয়, নবীজি তাকে আনুগত্য করতে বলেছেন। কারণ নেতা ছাড়া জাতি একটি রাখালহীন মেষপালের মতো, রাখালহীন গরুপালের মতো। রাখালহীন মেষপাল আর গরুপাল যেমন কখনো সঠিক গন্তব্যে পৌঁছতে পারে না, নেতৃত্বহীন আর নেতাহীন জাতি কখনো তাদের মঞ্জিলে মাকসুদে যেতে পারবে না। প্রিয় বন্ধুরা আমার, তখন তারা রাজি হয়ে গেল। তাদের উপত্যকার সকল ছাগলের বিনিময়ে তারা সাহাবীকে সেখানে নিয়ে গেল, সর্দারের কাছে নিয়ে গেল। সাহাবী গিয়ে সুন্দর করে কি যেন পরে মুখ থেকে থুতুনি নেতার পায়ের মধ্যে যেখানে সাপে ছোবল মেরেছে সেখানের মধ্যে মুখের পবিত্র লালা সে লাগিয়ে দিল। লাগানোর কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা গেল সেই গোত্রের সর্দার পরিপূর্ণ সুস্থ হয়ে, বিষমুক্ত হয়ে, সোজা হয়ে বসে গেছে। প্রিয় বন্ধুরা, একটু গভীরভাবে চিন্তা করেন,
সাহাবী খুশি হয়ে গোত্রের লোকেরা সাহাবীকে সকল উপত্যকার ছাগলগুলো দিয়ে দিল। আরবের পালের মধ্যে না থাকলেও 200-300 ছাগল থাকতো, যেগুলো বড় পাল হতো সেখানে 2000, 3000, 5000 পর্যন্ত ছাগল থাকতো। সমস্ত পালগুলো নিয়ে এসে সাহাবা একরাম জবাই করলো, লাঠির ভিতরে ভরে ভরে চামড়াগুলো খসায়া তারপর আগুন ঝালায়া ভুনা করে সেই ছাগলের গোস্ত খেয়েছে। সকলের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেছে। যেখানে কোনো খাবার দিতে কেউ রাজি হয় নাই, গোত্রের কোনো একটি লোক তাদেরকে মেহমানদারি করতে রাজি হয় নাই। বলে, মানুষ দিতে না চাইলেও দিতে পারেন কে? তিনি হলেন আল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? রাখেনও আল্লাহ, মারেনও আল্লাহ, খাওয়া বন্ধ করেনও আল্লাহ। যার কাছে খাবার থাকে না তার কাছে খাবার পৌঁছানোর ব্যবস্থা করে দেন আল্লাহ। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের প্রতিটি প্রাণীর দায়িত্ব, জমিনের প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিয়েছি। প্রিয় বন্ধুরা আমার, সাহাবা একরাম আনন্দ করে খেলেন। সমস্ত সাহাবীরা সেই সাহাবীকে প্রশ্ন করলেন, ও সাহাবী, কেমন করে তুমি এই গোত্রের সর্দারকে বিষাক্ত সাপের ছোবল থেকে বিষমুক্ত করেছো? কোনোদিন তো তোমাকে সাপের ছোবল থেকে বাঁচাইতে দেখি নাই, রুকিয়া ঝাড়ফুঁক করতে দেখি নাই, বৈদ্য কিংবা কবিরাজি করতে দেখি নাই, হাকিমি বিদ্যাও তুমি শিক্ষা গ্রহণ করো নাই। কেমন করে তুমি এই বিষাক্ত সাপের কবল থেকে গোত্রের সর্দারকে বাঁচিয়েছ? সূত্র আমাদেরকে বলবা নাকি? সাহাবী মুস্কি মুস্কি হাসতেছে। সেই সাহাবী বললেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সূরা ফাতিহা সকল রোগের ঔষধ। আমি কিছুই করি নাই। নবীজির কথা সরাসরি আল্লাহর কথা, নবীজির কথা জিবরাইল আমিনের ওহী ছাড়া নবীজি কোনো কথা বলেন না, আল্লাহ পাকের দেওয়া ইশারা ছাড়া নবীজি কোনো কথা বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীর কথার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে আমি সূরাতুল ফাতিহা পড়ে আমার সূরা ফাতিহা পড়ানো পবিত্র লালা নিয়ে সেই বিষাক্ত সাপের ছোবলের জায়গায় লাগিয়ে দিয়েছি। রব্বুল আলামিনের কোরআনের কুদরত, সূরা ফাতিহার পাওয়ারে, আল্লাহ পাকের কালামের মহাশক্তিতে মুহূর্তের মধ্যে লোকটি সুস্থ হয়ে পরিপূর্ণ বিষমুক্ত হয়ে গিয়েছে। কি বোঝা গেল? সূরা ফাতিহা এমন একটা পাওয়ারফুল সূরা, যে সূরা আপনাকে যে কোনো রোগ থেকে মুক্তি দিতে পারে। যাদের মাথা ব্যথা হয়, আতকোপাইল্লা, পুরো মাথা ব্যথা, পা ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথায় আক্রান্ত হয়ে থাকেন, তারা আপনারা ব্যথার জায়গায় হাত রেখে 7 বার সূরা ফাতিহা পড়বেন। ফ্রি ট্রিটমেন্ট, কোনো টাকা দিতে হবে না, কিন্তু আমল করবেন ইনশাআল্লাহ, তাহলেই আমার লাভ হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা সার্থক হয়ে যাবে। সেটা হলো, যখন আমাদের কোনো মাথায় ব্যথা হবে, মাথায় হাত দিয়ে আমরা 7 বার সূরা ফাতিহা পাঠ করব ইনশাআল্লাহ। দেখা যাবে আপনি মুহূর্তের মধ্যে অথবা কিছুক্ষণ সময়ের মধ্যে আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। এটা অত্যন্ত পাওয়ারফুল একটা আমল। অনেকে পরে সুস্থ হয় না। আমি বললাম, আরে ভাই, দিল যদি অসুস্থ হয় আপনার ব্রেন কেমন সুস্থ হবে? যার দিল অসুস্থ তার ব্রেন কেমন করে সুস্থ হবে? ঈমান যদি ঠিক না থাকে, বিশ্বাসই যদি না থাকে, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য সূরাতুল ফাতিহার আরেক নাম হলো সূরাতুশ শিফা, সূরাতুশ শাফিয়া, সূরাতুর রুকিয়া। সূরাতুল ফাতিহার 19তম নাম সূরাতুস সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ আদায় হবে না। সূরাতুল ফাতিহা প্রত্যেক রাকাত নামাজে সূরাতুল ফাতিহা পড়তে হবে। এখন আমাদের মুসলমান ভাইদের একটি প্রশ্ন, যে হুজুর, আমরা যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি তখন তো আমরা সূরা ফাতিহা পড়ি না, ইমাম সাহেব শুধু পড়ে, আমরা চুপচাপ শুনি। তা আপনারা বলেন, ইমাম সাহেব যখন জোরে পড়ে তখন তো বুঝলাম, কিন্তু যখন আস্তে পড়ে তখন তো আমরা শুনি না, তখনও তো আমরা পড়ি না। তাহলে এখানে তো আমাদের সূরা ফাতিহা পড়া হচ্ছে না। আমি বললাম, বন্ধু, ইসলামকে নিজের মতো করে বুঝলে হবে না, ইসলামকে বুঝতে হবে নবীজি কেমন করে হুকুম জারি করেছে। ইসলাম নিজে বুঝার নাম নয়, ইসলাম আল্লাহর হুকুম মানার নাম। বিষয়টা কেমন? সহজ করে বুঝায় আপনাকে। আপনি যদি নিজেকে যুক্তি দিয়ে বুঝতে যান, তাহলে দুনিয়ার অনেক কিছুই বুঝে আসবে না, ইসলামের অনেক বিধানই বুঝে আসবে না। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যদি ইসলাম যুক্তি দিয়ে চলতো তাহলে মোজার উপর মাসে করা পায়ের তালুর উপর না হয়ে পায়ের তলার মধ্যে হইতো। শীতকালে অজু করতে কষ্ট হয়, ঠান্ডা লাগে, তো পা ধুইতে সবচেয়ে বেশি কষ্ট। যদি পা না ধোয়া লাগে তাহলে কিন্তু শরীরের অনেক অংশই কি ভালো লাগে।
তো আল্লাহ পাক এই জন্য এমন এক বিধান দিয়েছেন আল মাসু আলাল খুফাইন, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের শিআর, সুন্নি হওয়ার আলামত। কেউ যদি মুজার উপর মাসেহ করে বুঝতে হবে সে শিয়া নয়, সে সুন্নি। কারণ শিয়ারা মুজার উপর মাসেহ করে না, তারা এটাকে অস্বীকার করে। অথচ পবিত্র কোরআন দুইটা কিরাতে এসেছে ওয়া আরজুলাকুম ওয়া আরজুলিকুম ইলাল কা'বাইন। মুফাসসিরিন ইকরাম বলেন আরজুলাকুম বিল ফাতহি, জবর দিয়ে হলো পা ধোয়ার বিধান, আর কাসরা দিয়ে জের দিয়ে হলো পা মাসেহ করার বিধান। প্রিয় বন্ধুরা বুঝে থাকলে বলুন, শীতকালে যদি আমরা একবার মোজা পরি, মুকিম একদিন মাসেহ করতে পারবে, মুসাফির 3 দিন পর্যন্ত মাসেহ করতে পারবে। মাসেহ করবে কিভাবে? অজু করার পর যে ভিজা হাত আছে, আঙ্গুলটাকে ঝাড়া দিয়ে 3 আঙ্গুল পায়ের মাথা থেকে উপরে পাতার দিকে টান দিবে, একবার টান দিলে মাসেহ হয়ে যাবে। কিন্তু একটু ঠান্ডা মাথায় বুঝুন তো, যে আমরা যখন রাস্তায় হাঁটি পায়ের তলায় বেশি ময়লা লাগে নাকি পায়ের উপরে বেশি ময়লা লাগে? পায়ের তলায় বেশি ময়লা লাগে। তো পায়ের তলায় যে বেশি ময়লা লাগে, যদি যুক্তি বলে যে মাসেহ করলে পবিত্র হওয়া যায়, পাক হওয়া যায়, সাফ হওয়া যায়, যুক্তিতে একথা বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুক্তিতে একথা বলে যে পায়ের উপরে মাসেহ না করে পায়ের তলা মাসেহ করো, কারণ যেখানে ময়লা বেশি সেটা মুছাও, সেটা মুছো, সেটাকে পরিষ্কার করো। কিন্তু ইসলাম যুক্তি দিয়ে চলার নাম নয়, ইসলাম হলো আল্লাহর হুকুম মানার নাম। রব্বে কারীম যেহেতু বলছেন পায়ের উপরে মাসেহ করতে, পায়ের উপরে মাসেহ করার মাধ্যমে আমাদেরকে পরিপূর্ণ পরিচ্ছন্ন একটি পবিত্র অন্তরের, পবিত্র দেহের, পবিত্র অবকাঠামোর অধিকারী হওয়ার তৌফিক দান করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক একইভাবে দেখেন অজুভঙ্গের কারণ 7টি। অজুভঙ্গের যতগুলো কারণ, অজু করার সময় কি সেই জায়গাগুলো আমরা ধুই? পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, অজু করার সময় তো পায়খানা পেশাবের রাস্তা ধোয়া হয় না, হাত মুখ পা মাথা মাসেহ করা হয়। যুক্তি তো বলে যে অজু যেই কারণগুলোতে ভাঙছে সেই জায়গাগুলো ধৌত করা। কিন্তু না না বন্ধুরা, ইসলাম যুক্তি দিয়ে মানার নাম নয়, ইসলাম হলো আল্লাহর হুকুম মানার নাম। নবীজি যেমনিভাবে বলেছেন নামাজের মধ্যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, একই সাথে নবীজি এই কথাও বলেছেন মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার ইমাম রয়েছে ইমামের পড়াই মুক্তাদির পড়া। ইমাম সাহেব পড়লে মুক্তাদির কি হয়ে যাবে? পড়া হয়ে যাবে। তাহলে এখানে আপনারা যে বলেন, অনেক ভাইরা বলেন যে আপনারা তো সূরা ফাতিহা পড়েন না, সুতরাং আপনাদের 30 বছরের নামাজ হয় নাই, 40 বছরের নামাজ হয় নাই, 80 বছরের নামাজ হয় নাই। এই যে কিছুদিন আগে এক জাহেল, মুজাফফর বিন মোহসেন, জাহেল বলতে হয় এই কারণে, আল্লামা আব্দুল মালিক সাহেব, যাকে সারা পৃথিবীর মাঝে মুসাল্লাম বুজুর্গ এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের বড় আলেম হিসেবে সবাই গ্রহণ করে নিয়েছেন, যাকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়, সে আল্লামা আব্দুল মালিক সাহেবের ব্যাপারে আঙ্গুল তুলছে। এই জাহেল কত বড় বাটপারি কথা বলে! মুজাফফর বিন মোহসেন নামের জাহেলটা সে বলতেছে যে আমাদের খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান সাহেব যদি জানতো যে সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ হয় না, তাহলে এই মৌলবীরে ভাড়া করতো না। নামাজ শব্দ চয়নটাকে আলেমদের ব্যাপারে আমি দেখেছি। আব্দুল মালিক সাহেব যখন বেদাত নিয়ে কথা বলেছেন, তখন অনেক সুন্নি ভাইরাও, আহলে ইলম কিছু সুন্নি ভাইরা তার সমালোচনা করেছেন, করলেও সম্মানের সাথে করেছেন। দারুন নাজাতের অনেক মুহাদ্দিস আব্দুল মালিক সাহেবের সমালোচনা করেছেন, কিন্তু আদবের সাথে জানতে চাইছেন, সম্মানের সাথে জানতে চাইছেন। এই সম্মান প্রদর্শনের মাধ্যমে আপনি জানতে চাওয়া, আপনার অন্যের মতকে খণ্ডন করা, এটা তো আপনার ভদ্রতার পরিচয়। কিভাবে তর্ক উপস্থাপন করতে হবে সেই জ্ঞান যার নাই, কখন কোন পরিস্থিতিতে কি প্রেজেন্টেশন, কি বাক্য চয়ন করতে হবে এই জ্ঞান যার নাই, তাকে আলেম বলতে আমার লজ্জা হয়। অথচ জানাজার নামাজ নিয়ে মনে করতেছে নিজে যা পড়ছে সেটাই সঠিক। হ্যাঁ প্রিয় বন্ধুরা আমার, এই জন্য এই সকল জাহেলদের কথায় কান দেওয়া যাবে না। তারা আমাদেরকে গুমরাহ করার জন্য বিভিন্ন ফাঁদ তৈরি করে রেখেছে। ইমোশনাল টাচ, হাদিসের একটা অংশ বলে আরেকটা অংশ ছেড়ে দেয়। যেমন আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানদেরকে বলেছেন তোমরা কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না। এদের অবস্থা এমন, তারা হাদিসের একটা অংশ মানে আরেকটা অংশ মানে না। অথচ নবীজি বলেছেন যে যার ইমাম আছে, ইমামের পড়াই মুক্তাদির পড়া। ইমামের পড়া কার পড়া?
মুক্তাদির পড়া। তাহলে ইমাম সাহেব যখন পড়েছেন, আর নবী যিনি শরীয়ত প্রণেতা, যিনি কোনো কিছু বললে নিজের থেকে বলেন না, সরাসরি রব্বে কারিমের থেকে জেনে বলেন, আল্লাহ যা আদেশ করেন নবীজি তাই বলেন। আল্লাহ যেহেতু বলেছেন, নবী তুমি উম্মতকে জানায় দাও যারা ইমামের পিছনে নামাজ পড়বে, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়বে মুসল্লিদের সূরা ফাতিহা পড়া হয়ে যাবে। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা জোরে পড়লেও মুসল্লিদের পড়া হবে, আস্তে পড়লেও মুসল্লিদের পড়া হবে। সুতরাং ইমামের পড়া যেহেতু মুসল্লিদের পড়া, মুসল্লিরা না পড়লেও পড়ছে, মুসল্লিরা না পড়লেও সূরা ফাতিহা পড়েছে। ফলে এই কথা বলার কোনো সুযোগ নাই যে আমরা নামাজে সূরা ফাতিহা পড়ি না। প্রিয় বন্ধুরা, এটা একটা সম্পূর্ণ গাঁজাখুরি ব্যাখ্যা। আমি যেই কথা বলছিলাম মনোযোগ দিয়ে শুনুন। রাসূলের চাইতে কোরআন হাদিসকে অধিক বেশি কেউ বুঝতে পারে না। নবীজি বলেছেন যে ইমাম রয়েছে তার মুক্তাদির পড়াটাই, ইমামের পড়াটাই মুক্তাদির পড়া হয়ে যাবে। ফলে ইমাম পড়েছেন মানে মুসল্লিরা না পড়লেও পড়ে ফেলেছেন, আর পড়লেও পড়ছেন। এই জন্য আমি বলতে চাই যে নামাজের মধ্যে মুসল্লি ইমাম সবাই সূরা ফাতিহা পড়ে, মুসল্লিরা ইমামের অনুসরণ করার মাধ্যমে হুকমান পড়ে ফেলে, ইমাম সাহেব সরাসরি কেরাআতান পড়ে। এটার বিস্তারিত ব্যাখ্যা আছে, কিন্তু সেটা আমার আলোচ্য বিষয় নয়। যেটা বুঝাইতে চাইছিলাম, যেহেতু নামাজ সালাত সূরা ফাতিহা ছাড়া আদায় হয় না, এজন্য সূরা ফাতিহার 20 নম্বর, সূরা ফাতিহার 19 নম্বর নাম হলো সূরাতুস সালাহ, অর্থাৎ নামাজের সূরা। এই সূরার মাধ্যমেই নামাজ আমাদের কমপ্লিট হয়। সূরা ফাতিহার 20 নম্বর নাম হলো সূরাতুন নূর, আলোর সূরা। এই সূরা যে অধিক বেশি পাঠ করবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন তাকে এক ঈমানে নূর দান করবেন। কমন বিষয়, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। কাল কিয়ামতের ময়দানে যখন পুসরাতের সামনে সকলে হাজির হয়ে যাবে, পুসরাতের সামনে হাজির হওয়ার পরে যখন অন্ধকার আর অন্ধকার, জাহান্নামের আগুন একেবারে কালো অন্ধকারাচ্ছন্ন হবে। বলবেন হুজুর, আগুন আবার অন্ধকারাচ্ছন্ন হয় নাকি? ব্ল্যাক হোল আবিষ্কার করেছে বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা পৃথিবীর মধ্যে প্রমাণ করে দিয়েছে, আগুনের রং যেমন হলুদ হয়, আগুনের রং যেমন কমলা কালার হয়, আগুনের রং যেমন লাল হয়, আগুনের রং যেমন নীল হয়, আগুনের রং যেমন বাতাসের মতো হয়, ঠিক একইভাবে আগুনের রং কালো হতে পারে। কারণ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম যে আগুন, যেটা ব্ল্যাক হোলের মাঝে রয়েছে, সেটা অন্ধকার অন্ধকার কালো কালো কালো। সেই আগুনের পাওয়ার এমন, পৃথিবীর মধ্যে কোনো বস্তুকে টানতে হলে আরেকটা বস্তু লাগে, কিন্তু এই ব্ল্যাক হোলের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই পাওয়ারফুল করে দিয়েছেন যে আলো যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, মাপা যায় না। কারণ পৃথিবীর সকল বস্তু দুই ভাগে বিভক্ত, একটি হলো পদার্থ, আরেকটি হলো শক্তি। আলো হলো শক্তি, কিন্তু ব্ল্যাক হোলের আগুনকে রব্বুল আলামিন এতটাই পাওয়ারফুল করেছেন, তারকার আলো যখন ব্ল্যাক হোলের আগুনের মধ্যে গিয়া পড়ে, সেই আলোকে টেনে টেনে ব্ল্যাক হোল সম্পূর্ণ তারকাটাকে নিজের গহ্বরে গিয়ে ফেলে। কি ভয়ঙ্কর এক অবস্থা! এখান থেকে প্রমাণিত হয়ে যায় জাহান্নামের আগুন কালো হতে পারে। সেই কালো অন্ধকার আগুনের উপর কিন্তু পুলসিরাতের পুল, জান্নাতে যাওয়ার রাস্তা। সেদিন যদি আলোর পাওয়ার বেশি না হয়, জান্নাতে যাওয়া যাবে না। ও প্রিয় বন্ধুরা, যারা জান্নাতে যেতে চাই তাদের জন্য এটা ফরজ করে নিই আমরা নিজেরা, নিজেদের জন্য নিজেদের উপর ওয়াজিব করে নিই যে আমরা প্রতিদিন সূরা ফাতিহার আমল করব। সকালে কমপক্ষে 3 বার, সন্ধ্যায় কমপক্ষে 3 বার। তাহলে সারাদিন কি হবে? আমি কমপক্ষে 4 খতম কোরআন শরীফের সওয়াব লাভ করবো। সুবহানাল্লাহ। কারণ কি? 4 সংখ্যার অনেক গুরুত্ব আছে। আল্লাহ পাক মৌলিক কিতাব দিয়েছেন 4টি, মানুষকে সৃষ্টি করেছেন 4টি উপাদান দিয়ে। রব্বুল আলামিন ঈমানের পরে যে মানুষকে আত্মাকে পরিষ্কার করার জন্য 4টি আমল দিয়েছেন, হ্যাঁ, নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক একইভাবে রব্বুল আলামিন 4 জন মৌলিক ফেরেশতা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। ঠিক একইভাবে আত্মা থেকে পবিত্র হওয়ার জন্য মানুষকে যে সৃষ্টির মৌলিক তত্ত্বের পর ভিতরের যে উপাদানগুলো, এখানেও আল্লাহ পাক 4টি রেখেছেন। ফলে আমরা যদি 4 সূরা ফাতিহা প্রতিদিন 4 বার পড়ি, এর মাধ্যমেও সুফিয়ানি কেরাম বলেন অন্তরের মধ্যে আল্লাহ পাকের কুদরতি নূর পয়দা হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমার সূরা ফাতিহার 21 নম্বর নাম হলো আল কুরআনুল আযীম, 22 নম্বর নাম হলো আস-সাবউল মাসানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। হে নবী, আমি আপনাকে পুনঃপঠিত 7টি সূরা দান করেছি। যে সূরার মধ্যে 7টি আয়াত রয়েছে, যেই সূরা, যেই কোরআনে, সেই কোরআনকে উনজিলাল কুরআন আলা সাবআতি আহরুফিন, 7 কিরাতে আমি রব্বুল আলামিন নাজিল করেছি। শুধু তাই নয়, ওয়াল কুরআনুল আযীম, মহাগ্রন্থ কোরআন দিয়েছি।
সূরা ফাতিহার সাথে কোরআন আজিমকে সম্পৃক্ত করা হয়েছে। যেহেতু এই সূরা ফাতিহার মাঝে কোরআনের সম্পূর্ণ নির্যাস রয়েছে, তাই সূরা ফাতিহাকে মহা কোরআন বলা হয়েছে। অপরদিকে যেহেতু সূরা ফাতিহার মধ্যে কোরআনের 7টি আয়াত রয়েছে, এজন্য এই সূরা ফাতিহাকে সাবাল মাসানি, পঠিত 7 আয়াত বিশিষ্ট সূরা বলা হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, সূরা ফাতিহার 23 নম্বর নাম হলো ফাতিহাতুল বাকারা। সূরা বাকারার ভূমিকা খুব মজার বিষয়। সূরা বাকারার ভূমিকা দেখেন, 30 পারা কোরআনের শুরুতে সূরা বাকারাকে মুকদ্দমা হিসেবে আনা হয়েছে। আবার 30 পারা কোরআনের প্রথম পারার প্রথম সূরা সূরাতুল বাকারা। আগেই বলেছিলাম সূরাতুল ফাতিহা এটা পারার অন্তর্ভুক্ত নয়, এটা কোরআনের ভূমিকা, কোরআনের সূচনা পারার বাহিরে। কিন্তু সূরাতুল বাকারা থেকে পবিত্র কোরআনের প্রথম পারা শুরু হয়েছে। বাকারার সূচনা হিসাবে এই সূরাতুল ফাতিহাকে বাকারার আগে সংযুক্ত করা হয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সাহাবায়ে কেরাম বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পবিত্র কোরআনের সূরাতুল বাকারা শিখতে 10 বছর সময় লাগাইয়া দিয়েছি। সাহাবায়ে কেরাম বলতেন, আমাদের মাঝে কেউ যখন সূরাতুল বাকারা পরিপূর্ণ জানতো, সূরাতুল বাকারা শিখতো, আমরা তাকে আলেম মনে করতাম। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা 1, 2 এবং 3য় পারার প্রায় অর্ধেক ব্যাপী, 2.5 পারা ব্যাপী বিশাল সূরা। 286 আয়াত যে সূরার মধ্যে আল্লাহ পাক দিয়েছে। জীবনের অনেক প্রয়োজনীয় আহকাম আল্লাহ পাক এই সূরার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। সাহাবায়ে কেরাম কি বলেছেন, খুব মনোযোগ। সাহাবায়ে কেরাম বলতেন, কেউ যদি সূরা ফাতিহার তাফসীর শিখতো, সূরা বাকারার তাফসীর শিখে কেউ যখন সূরা বাকারা ভালো করে শিখতো, আমরা তাকে আমাদের সময়ে আলেম মনে করতাম, অনেক বড় জ্ঞানী মনে করতাম। চিন্তা করে দেখেন, অথচ আমাদের সমাজে কিছু বাংলা ইংরেজি বই পড়া, ইউটিউব ফেসবুক দেখে লেকচার শিখে কিছু নতুন নতুন পণ্ডিত বের হয়েছে, শয়তানের চামচিকা চালা বের হয়েছে, যারা বুখারী শরীফ বাংলা পড়ে, তাফসীর বাংলা পড়ে মুফাসসিরিন কেরামদের ভুল ধরতে এসে যায়, উলামায়ে কেরামের সাথে তর্ক করতে আসে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সূরা ফাতিহা শিখেছি 10 বছর লাগায়া, আর সেখানে আমাদের অবস্থা কি, আমাদের পরিণাম কি? এই জন্য সূরাতুল বাকারার মাঝে যেহেতু আল্লাহ পাক পুরো একজন আলেম ইসলামের মৌলিক বিধান এবং সার নির্যাস রেখে দিয়েছেন, আর তার শুরুতে সূরাতুল ফাতিহা সংযুক্ত করা হয়েছে, এই জন্য এই সূরার আরেকটি নাম হলো ফাতিহাতুল বাকারা। এটা বাকারার ভূমিকা। প্রিয় বন্ধুরা আমার, সূরাতুল ফাতিহার 24 এবং 25 নম্বর নাম আলহামদুল উলা আলহামদুল কুসরা। এটাই প্রথম প্রশংসা, এটাই সংক্ষিপ্ত প্রশংসা। প্রশংসার মাধ্যমে এই সূরা শুরু হয়েছে। আবার দুনিয়ার মধ্যে পবিত্র কোরআনে আল্লাহ পাক তার প্রশংসা করে শুরু করে বুঝিয়ে দিয়েছেন, যদি আমার কাছে তোমাদের দোয়াকে কবুল করাইতে হয় তাহলে আমার প্রশংসা করো, তোমার কাজের পরে যদি আমার শুকরিয়া আদায় করতে হয় তাহলেও সংক্ষিপ্ত হলেও আমার প্রশংসা করো। তোমার জীবনের শুরু এবং শেষে যখন আমার প্রশংসা থাকবে, তোমার কাজের শুরুতে এবং শেষে যখন আমার নাম আর আমার প্রশংসা থাকবে, আমি খুদ রব্বুল আলামিন তোমার জিন্দেগির, তোমার কবরের, তোমার আখিরাতের, তোমার পুলসিরাতের, তোমার মিজানের, তোমার জান্নাত জাহান্নামের সমস্ত কর্মগুলা কমপ্লিট করার জন্য আমি রব্বুল আলামিন দায়িত্বভার গ্রহণ করব। এই জন্য আসুন আমরা সূরা ফাতিহার এই 25টি নামের তাফসীর এবং ব্যাখ্যার আজকের যে মৌলিক আলোচনা, সেখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে আলোকিত করব ইনশাআল্লাহ। সাথে সাথে সূরা ফাতিহার অর্থ শিখব, এটার তাফসীরগুলো পড়ার চেষ্টা করব। আপনি দেখবেন অধিকাংশ মুফাসসিরিন কেরাম এমন আছেন যে যারা শুধু সূরা ফাতিহার 1 খণ্ডব্যাপী তাফসীর লিখেছেন, সূরা ফাতিহার উপরে 1 খণ্ড চলে গেছে। এই জন্য এটাকে সাধারণ মনে না করা। তাফসীরে বাইজাবি যারা পড়েন তারা জানেন আল্লাহু আকবার কি ধরনের তাফসীর করেছেন, কত গভীরভাবে তারা মুফাসসিরিন কেরাম চিন্তা করেছেন, আপনারা অবাক হয়ে যাবেন। এই জন্য তাফসীর সূরা ফাতিহা এত বিশাল যে আজকে শুধু নাম নিয়েই আপনাদের 1 ঘন্টার উপর লেগে গেছে। নামেরও আমি পরিপূর্ণ ব্যাখ্যা করি নাই। মৌলিক যে সাধারণ মূল কথাগুলো আপনারা বুঝলে, শুনলে মনে রাখতে পারবেন, আমল করতে পারবেন, আপনাদের জীবনকে আলোকিত করতে পারবেন, সেই মৌলিক কথাগুলো আপনাদেরকে বলার চেষ্টা করেছি। যা কিছু ভালো আল্লাহর পক্ষ থেকে, যা কিছু মন্দ শয়তানের পক্ষ থেকে, আল্লাহ পাক ভালোগুলোকে গ্রহণ করে আমাদেরকে, আমাদের জীবনকে কোরআন ও হাদিসের আলোয় আলোকিত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।